এই আলবানি সে তার এই আকীদা যে রাসূলুল্লাহ রওজা তুলে ফেলে দিতে হবে, এই আকীদা যারা পোষণ করতে পারে, গোলামানে মোস্তফা জীবনে একবার নয় 100 বার জীবন দিতে পারি, কিন্তু রাসূলের বেয়াদব দুশমনদের সঙ্গে আমরা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারবো না। আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারার খানদানে তার জন্ম। যে আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা বলেছিল ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন হে রাসূল, তার রক্তে জন্ম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। সে জন্ম নিয়ে আপনার জান্নাতুল বাকি কবরস্থান ভেঙে দিল। মা ফাতেমাতুজ জাহরা, হযরতে আব্বাস, আজওয়াজে মুতাহারাত, হুজুরের ফুপু, হুজুরের ছেলে, হুজুরের দুধমা, হযরতে আলীর মা, হযরতে উসমান, জাঙ্গে হাররা, সকলের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিল। ভেঙে দিয়ে আমার নবীর রওজায়ে আতহারের গ্রিলের মধ্যে লাঠি দিয়ে গুতা মেরে বলেছিল, এই মুহূর্তে কবরে যে ব্যক্তি আছে তার থেকে আমার লাঠির শক্তি বেশি। আজকে এই লোকের দলের নাম প্রথম ছিল আহলে হাদিস। যখন দেখলো আহলে হাদিস নাম দিলে একটা গ্রুপ সৃষ্টি হয়ে যায়, তাহলে আহলে কোরআন কি দোষ করলো? আহলে কোরআন আরেকটা হয়ে যায়। তাড়াতাড়ি ওই নামটাকে বন্ধ করে দিয়ে নতুন নাম দিছে সালাফি। সালাফি নামের এই সংগঠন কোটি কোটি টাকা তেল পেয়ে গেল। 1857 সালে তেলের টাকা ব্যয় করে প্রথম তারা টার্গেট করলো ভারতবর্ষকে। ভারতবর্ষে তারা তেলের টাকা ব্যয় করে কিছু আলেমকে কিনতে পারলো। দারুল উলুম দেওবন্দের থেকে কিছু আলেমকে তারা কিনে নিল, কিছু আলেমকে কিনে নিয়ে সালাফি বানিয়ে দিল। এই সালাফিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তাদের জঘন্য আকীদা, তাদের সঙ্গে আমাদের ঘরবাড়ি নিয়ে, বিয়া নিয়ে, টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে, জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মাহফিল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। আমাদের জীবনের জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হলে আদমও হইতো না, বাবা আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে তার নাম দেখে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ বলছে, এই ক্ষমাটা যদি তুমি শ্রীলঙ্কার পাহাড়ে দাঁড়াইয়া চাইতা, সেই দিনই মাফ করে দিয়ে দিতাম। যাকে ওয়ালা ওয়ালাম লাউলাহু লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা আরদা ওয়ালা সামাআ ওয়ালা শাইআ কুল্লা। ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর খতিবে কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে মৌলা আলী মুশকিল কুশার হাদিস উল্লেখ করে বলেছেন, আর সেটাকে তারা বলে জয়ীফ হাদিস। রাসূলুল্লাহ শানে যত হাদিস সমস্ত জয়ীফ হাদিস। এই সালাফিদের বর্তমান পৃথিবী, সালাফিদের ইমাম, সালাফিদের সবচেয়ে বড় গুরু বর্তমান জামানার গোটা পৃথিবীর নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী বলেছে, মসজিদে নববীর ভিতর থেকে মুহাম্মাদের কবরটা মাটি টাটি যা পাওয়া যায়, হাড্ডি গুড্ডি যা পাওয়া যায়, সবগুলা তুলে যদি বাইরে ফেলে দেওয়া যাইতো, দুনিয়ার মানুষগুলা শিরক থেকে বাঁচতো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, চিৎকার করে বলেন লানাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার উপরে লানত করুক, লানত করুক, লানত করুক। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, তাদের উপরে লানত করা আল্লাহর সুন্নাত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে। আমার নবীকে যারা কষ্ট দিল, আমি আল্লাহ নিজে তার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত করি। যার উপরে লানত হয় তাকে মালাউন বলা হয়। তাহলে যারা বলে নবীর কবর থেকে ধুলোবালি মাটি মুটি যা আছে, গত বছর আমি হজ করতে গিয়েছি, গত বছর আমাকে বলেছে, ভুলে আমি দোয়া করেছি রাসূলুল্লাহ রওজার দিকে অভ্যাস অনুযায়ী, গাটটা ধরে ঘুরায় কয় আব্দুল্লাহ ইসমা লিসাহিনা ওয়াল্লাহি হিনা খাল্লি বাল্লি লিসাহিনা মুহাম্মদ হিনা তুরাব হিনা শাজার হিনা জিদার ওয়াল হাজার খালাস মাফি হিনাক। বলছে, বোকা, এখানে মোহাম্মদও নাই, এখানে শুধু মাটি আছে, পাথর আছে, গাছ আছে, মোহাম্মদের আড্ডি গুড্ডি কিচ্ছু নাই। এখানে কিসের জন্য এরকম করে তোমরা কান্দো? এটা গত বছরের কথা। যদি আজও তাদের এই আকীদা থেকে থাকে, এই আলবানী সে তার এই আকীদা যে রাসূলুল্লাহ রওজা তুলে ফেলে দিতে হবে, এই আকীদা যারা পোষণ করতে পারে, গোলামানে মোস্তফা জীবনে একবার নয় 100 বার জীবন দিতে পারি, কিন্তু রাসূলের বেয়াদব দুশমনদের সঙ্গে আমরা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারবো না।